ইস্কনকে সহ্য করতে রাজি নয়। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাজটা ঝুলাতে হবে। আর বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই দেশে গত 5 আগস্ট বিজয় অর্জন হয়েছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্টে আসীন হয়েছেন, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আজকে পরিষ্কার দাবি, উগ্র সন্ত্রাসী ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয়, যেভাবে এদেশের জনগণ বাংলাদেশকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তেমনিভাবে বাংলাদেশ থেকে ইস্কনকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা কোথাও কোন ইস্কনকে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ইস্কনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনারা আর ইস্কন এক নয়। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাতে রাজি আসছি, এবং কিন্তু ইস্কনকে সহ্য করতে রাজি নয়। তারা আজকের সমাবেশের পরে ইস্কনের কোথাও কোনো কার্যক্রম দেখা যায়, জনগণ পথ ভাঙলে জমা দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা মোহাম্মদ জাবের কাসেমি। মৌলানা জাবের কাসেমি। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আম্মা বাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা 5 আগস্টের পরে দেখেছি আমাদের দেশের এবং জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রেক্ষিতে চিটাগাংয়ের শহীদ আরিফকে শহীদ বরণ করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিগত পলাতক প্রধানমন্ত্রীর বিবৃতি এবং এক দিক থেকে চিন্ময় প্রকাশের মুক্তি চাওয়া একই সূত্রের কথা। আমরা মনে করি এর দায়ভার প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রীকেই নিতে হবে। অতএব ইস্কনের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তবে আমাদের কথা পরিষ্কার, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার